আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ বারাকাতুহু। আমি আসলে কিছু কিছু বিষয় ইউটিউবে আসলে নেটের সামনে চলে আসে। তারপরে বলছি যে আসলে কি কয়টা বিয়ে করবে, কি কয়টা বিয়ে করবে না, এটা তো আসলে কারোর নিজের হাতে থাকে না। এটা আসলে আমার মনে হয় যে এই বিষয়টা আসলে সৃষ্টিকর্তার হাতে। জন্ম মৃত্যু বিয়ে, এখন দেখা গেছে যে ওই যে নারী উদ্যোক্তা রুবাইত হাসান তুনি মনে হয় ওনার নামটা। আমি ওনার নামটা তুনি নাম হিসেবে বেশি পরিচিত, আমি চিনি ওনাকে, ওনাকে প্রায়শই আমি দেখি। তা আসলে আমি যেটা বুঝি যে একটা মেয়ে প্রথম বিয়ে করলো, সে সেখানে হ্যাপি হতে পারলো না, তারপর সেকেন্ড যে বয়স্ক লোককে উনি বিয়ে করলো, এখানে আসলে অনেক বোলিং এর শিকার হয়েছে। মানুষজন ওনাকে অনেক কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। আসলে এটা তো ওনার জীবন, হ্যাঁ ওইটা ওনার সিদ্ধান্ত। তারপর হচ্ছে এই বয়স্ক লোক মারা গেল, মারা যাওয়ার পরে একজন নারী কি করবে? তার বয়স স্বল্প, হ্যাঁ সেটা হয়তো বা আবেগে বলছে যে আমি আসলে সাদাত হাসানের বউ হয়েই থাকবো, ওয়াইফ হয়েই থাকবো। আসলে আমরা আবেগে তো অনেক কিছু বলে ফেলি, তখন আর এত চিন্তা ভাবনা করে বলি না। হ্যাঁ এটা আসলে আমরা অনেক সময় বলে ফেলি, এটা আসলে আমরা এতটা চিন্তা ভাবনা করে অনেক সময় বলা হয় না। আহ, যাই হোক, ভুল ত্রুটি মানুষের জীবনে হতেই পারে, এবং সেই ভুল ত্রুটির জন্য বিচার করার জন্য একমাত্র আল্লাহ আছেন। আপনাকে আপনার ভুল ত্রুটিগুলোকে বিচার করবেন। তো সে একটা মাছই খুব ডিস্টার্ব করতেছে। মানে আমি আপনাকে বলি যে আসলে আমি আমি আপনাদেরকে বলছি যে আসলে এত মানুষের দোষ না ধরে একটা মানুষকে বাঁচতে দেন। হ্যাঁ, এখন উনি বিয়ে করছে, উনি সন্ত্রাসকে বিয়ে করলো না কাকে বিয়ে করলো, এটা আসলে উনি বুঝবে। হ্যাঁ, এখন ওনার দুইটা সন্তান আছে, দুই হাজবেন্ডের। তো প্রথম মেয়েটাকেও কিন্তু উনি অনেক অনেক আদর যত্ন করে, ভালো পোশাক আশাক পরায়, খুব যত্ন করে, আমি দেখছি যেটা। আর মা তো মাই, মার মতো কেউ হয় না পৃথিবীতে। মা যত খারাপই হোক, সন্তানকে মা ফেলে দিতে পারে না। কিন্তু দেখা গেছে অনেক ক্ষেত্রে বাবারা সরে যায়, বাবারা আবার বিয়ে করে ফেলে, কিন্তু মারা সেটা করতে পারে না। কিন্তু আপনারা, একজন নারী উদ্যোক্তা, তার আসলে অনেক পরিশ্রম করে উনি এই পর্যায়ে এসেছেন। আর যেহেতু উনি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন, এখানে আসলে অনেক পোশাকের বিষয় তো। উনি যদি একদম সাদা মাঠা হয়ে পোশাক আশাক বিক্রি করেন, হয়তো বা ওনার বেশি একটা বিক্রি হবে না। যার জন্য আসলে উনি একটু সাজগোজটা বেশি করেন, যাতে মানুষজন ওনার ভিডিওগুলো বেশি দেখে, লাইভ গুলো বেশি দেখে। হ্যাঁ, এর মধ্যে অনেক বেশি নেতিবাচক কিছু কিছু কথা বলে থাকে। আসলে এগুলো না তনি আপু, আপনার আসলে এত মাথায় নেওয়ার প্রয়োজন নাই, কারণ আপনাকে তো কেউ খাওয়াবে না, আপনার দুই সন্তানের দায়িত্ব কেউ নিবে না। বাঙালি তো আমরা আমরা শুধু বসে বসে আরেকজনের কুচ্ছা গাইতে পারি, মানুষের সমালোচনা করতে পারি, আরেকজনের দোষ ধরতে পারি। আমি ব্যক্তিগতভাবে বলছি, আপনি একটু শালীন হয়ে যান, একটু শালীন পোশাক আশাক পরেন। যেহেতু পোশাক বিক্রি করেন ঠিক আছে, কিন্তু এতটা অশালীন হওয়ার প্রয়োজন নাই। দেখা গেছে তো আমাদের সবাইকে পৃথিবী থেকে যেতে হবে। আপনি আমার বয়সে ছোট, আপনি বলছেন যে আপনার 31, হ্যাঁ আমার বয়স কিন্তু আপনার থেকে বেশি। তা আমি আসলে আপনাকে একটা বোন হিসেবে বলতেছি। আসলে আমরা তো মানুষ, সবকিছুর জবাব আল্লাহর কাছে আমাদেরকে দিতে হবে। আজকে অথবা কালকে যে, মানে আমাদের যেতেই হবে আল্লাহর কাছে। আমিন। তো আমি দোয়া করতেছি যে আমিও কিন্তু সবসময় হিজাব পড়তাম না, আমি অভ্যাস করার চেষ্টা করতেছি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনি দোয়া করবেন। তো আসলে বিয়েটা হচ্ছে আপনার করতে হবে, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে স্বামী নিয়েই মানুষ চলতে পারে না, নানান ধরনের আক্রমণ আসে। আর আপনি দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দরী, যেহেতু আপনি বিজনেস করেন, আপনার অনেক মানুষের সাথে চলতে হয়, কথা বলতে হয়। সেক্ষেত্রে আপনার একটা অভিভাবক প্রয়োজন, কারণ একটা মানুষ, নারী, আম, অভিভাবক ছাড়া থাকতে পারে না। তারপর হচ্ছে দুইটা সন্তানই আপনার ছোট, তাদেরও আসলে দেখার, এটা আসলে যার যার অবস্থান থেকে সে বোঝে সে কতটুকু কষ্টে আছে। এবং ইসলামে কিন্তু স্বামী মারা যাওয়ার পরে বিয়ে নিষিদ্ধ না। এটা আপনারা একটু দেখে নিবেন, 4 মাস 10 দিন স্বামীর সুখ পালন করার পরে যে কোনো নারী শক্তি সামর্থ্য থাকলে সে আর একটা বিয়ে করতে পারে, তার অভিভাবক হিসেবে বিয়ে করতে পারে। আর উনি তো বিয়ে ছাড়া এমনটা করতেছে না যে উনি বিয়ে করতেছেন, উনি যেহেতু হাজব্যান্ড বানিয়েছে, উনি যেহেতু বিয়ে করেছেন, হাজবেন্ডের সাথে তো অবশ্যই একটা রোমান্টিক সম্পর্ক রাখতে হয়, তৈরি করতে হয়। এটা না করলে তো আবার হাজবেন্ডও একটু এদিক সেদিক হয়ে যায়। তো সেক্ষেত্রে আসলে উনি করতেছে। এখন উনাকে আপনারা একটু বাঁচতে দেন, ওনার জন্য দোয়া করেন। যে কোনো মানুষই বিপদে পড়ে এমনটা করে, ঠিক আছে? এখন উনার হাজবেন্ড মারা গেছে, এখন তো উনি একটা অভিভাবকহীন হয়ে গিয়েছে। এখন উনার উনার নিজের বাঁচার জন্য তো উনাকে অবশ্যই, উনি উনার নিজের জীবন বিষয়টা উনি জানে, উনি কিসের জন্য বিয়ে করছে। আর বিয়ে ছাড়া যদি ওই কোনো অবৈধ কাজ করতো তাহলে একটা ভিন্ন বিষয় ছিল, যে উনি উল্টাপাল্টা কাজ করতেছে। আর সেটা উনাকে যে বিয়ে করছে, উনি যদি সবকিছু মেনে নিয়ে ওনাকে গ্রহণ করতে পারে, আমি তো এটা মানুষের মধ্যে কোনো এটা মানুষেরা তো জ্বালা উঠতেছে কিসের জন্য?
কেউ কি কেউকে 5 টাকা দিতেছেন? হ্যাঁ, যার যার পাপ পুণ্যের বিচার তো আল্লাহ করবে। আমাদের বিচার করার জন্য তো উপরওয়ালা একজন আছেন। আমিন। তো আমরা কেন আরেকজনের দোষ বলে দোষী হচ্ছি? এত অল্প বয়স 2টা বাচ্চা নিয়ে আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সিঙ্গেল মাদার থাকা যায় না, এটা বাহিরে থাকা যায়। ওই দেশের কালচার আর এই দেশের কালচারটা অন্যরকম, ভিন্ন রূপ। এখানে অনেক মানুষজনের ভিড়ে থাকতে গেলেই অনেক সমস্যা হয়, মেয়েদের অনেক অনেক কটু কথা শুনতে হয়। তো আমি আপনাকে একটু অনুরোধ করব যে আপনি চেষ্টা করবেন। আমরা সবাই, আমি নিজেও খুব ফরহেজগার মানুষ না, আমি চেষ্টা করতেছি, আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন। আপু ভালো থাকবেন, আমার কোনো কথায় কষ্ট পাবেন না। আসলে কারো ব্যক্তিগত বিষয়ে কথা বলাটা ঠিক না, উচিত না, কিন্তু উনাকে যেই পরিমাণ মানুষ ওনাকে নিয়ে কথা বলে, এটা খুব খারাপ। আর প্রথম হাজবেন্ডের সাথে যে কোনো কারণেই উনার ডিভোর্স হইতেই পারে। ডিভোর্সের পরে উনি যে কাউকে বিয়ে করতেই পারে। ডিভোর্সের পরে, বিয়ের পরে, এত বছর পরে আবার কেন উনার হাজবেন্ড এই ধরনের কথাবার্তা বলবে? এটা তো আসলে অন্যায়। হ্যাঁ, এটা তো ঠিক না। আমি যাই হোক, আমি একটা মেয়ে হিসাবে ওনার পাশে দাঁড়ালাম। একজন নারীকে এভাবে আসলে বিপদ আপদ তো কারো জীবনে কখন কে আসে এটা কেউ বলতে পারে না। আমি নিজেও খুব লড়াকু একজন নারী, আমার লাইফে আমি অনেক লড়াই করেছি এবং মানুষের অনেক কুরুচিপূর্ণ মন্তব্য শুনেছি, কিন্তু কেউ আমাকে সহযোগিতা করে নাই। ঠিক আছে? তো আপনি আপনার জায়গায় শক্ত থাকবেন, মনোবল শক্ত রাখবেন, একদম ভেঙে পড়বেন না। কে কি বললো সেগুলো নিয়ে আপনার কথা বলেন। হ্যাঁ, আপনি যেহেতু পোশাক বিক্রি করেন, ওয়েস্টার্ন পোশাক বিক্রি করেন, বিভিন্ন পোশাক বিক্রি করেন, দরকার একটু মাথায় হিজাব দিয়ে লাইভটা যখন করবেন অল্প কিছুক্ষণের জন্য সেটা একটু মাথায় হিজাব দিয়ে একটা পাতলা হিজাবই দেন। যেহেতু আপনি আরামদায়ক একটা হিজাব দেন, যাতে আপনার বেশি কষ্ট না হয়, যাতে মানুষ আপনাকে উল্টাপাল্টা কথা না বলে যে আপনার হাজবেন্ড মারা যাওয়ার পর আপনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতেছেন এবং আপনি একটু একটু ধর্মপরায়ণ হচ্ছেন, এরকম হন। দেখবেন যে মানুষের এইসব উল্টাপাল্টা কথা থেকে একটু আল্লাহ আপনাকে রহমত করবে। আমিন। ভালো থাকবেন। বিয়ে করা কোনো খারাপ বিষয় না, যে কোনো মানুষ যে কোনো প্রয়োজনে বিয়ে করতে পারে, এটা আল্লাহ হালাল করে দিয়েছেন। এটা নিয়ে এত খারাপ মন্তব্য করলেও আপনার মন খারাপের বিষয় না, এটা নিয়ে আপনি এত মন খারাপ করবেন না, কারণ আপনাকে বাঁচতে হবে, আপনার 2টা সন্তান আছে, আপনার নিজের জন্য বাঁচতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।